এবার সত্যি একা গাজার ট্রাম্পের আলটিমেটাম। চারদিকে কেবল ধ্বংস আর হাহাকার, গাজার আকাশে বারুদের গন্ধ আর মাটি জুড়ে মৃতদেহের স্তূপ। এই হৃদয় বিদারক দৃশ্যে বিশ্ব যখন স্তম্ভিত, তখন এক অপ্রত্যাশিত মোড় নিয়েছে ইসরায়েল গাজার সংঘাত। এতদিন যারা ইসরায়েলের পাশে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, সেই পশ্চিমা মিত্ররাই এবার মুখ ফিরিয়ে নিচ্ছে। ওয়াশিংটন থেকে লন্ডন, ওয়াটোয়া থেকে প্যারিস, সবাই যেন এক সুরে বলছে, যুদ্ধ থামাও, নইলে আমরা নেই। শুনতে অবাক লাগলেও এই অবিশ্বাস্য হুমকি এসেছে খুদ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ভাবুন তো, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যারা ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক, তারাই আবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। ওয়াশিংটন পোস্টের বিস্ফোরক রিপোর্ট বলছে, হামাসের একজন মার্কিন সেনাকে মুক্তি দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও হামাসের মধ্যে নাকি গোপন আলোচনা চলছিল, যার বিন্দু বিসর্গ ইসরায়েলকে জানানো হয়নি। এর পরপরই ট্রাম্প নিজে মধ্যপ্রাচ্যে গেছেন, সৌদি আরব, কাতার আর আরব আমিরাতের নেতাদের সাথে কথা বলেছেন। তার একটাই বার্তা, গাজায় মানবিক সংকট বন্ধ করতে হবে, থামাতে হবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্য, কানাডা আর ফ্রান্স